সন্তান ছেলে লিখেছি মেয়ে লিখি নাই, মেয়ে লিখছি ছেলে লিখি নাই, ছেলে মেয়ে দুইটা লিখছি, ছেলে মেয়ে উভয় একটাও লিখি নাই। অসন্তুষ্ট হওয়া যাবে না। কোরআনের দিকে তাকাও, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, যা মন চায় তা সৃষ্টি করেছি। এত সুন্দর একটা মেয়ে আল্লাহ দান করছেন, সম্পদ। ওই মেয়ে চুল মেলা দিয়ে বাইরে চলাফেরা করে, স্কুলে না যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আপনি খোঁজ খবর রাখেন না। এটা তো আপনার নৈতিক দায়িত্ব, আপনার দায়িত্ব। আর একজনও তো দায়িত্ব পালন করবে না, করবে কিনা জোরে বলেন? আমার মেয়ে, আমার দায়িত্ব পালন করতে হবে। আমার মেয়েকে আমি একটা বোরকা কিনে দিই, আমার মেয়েকে হাত মোজা পা মোজা কিনে দিই। কই আমরা আরো খোলামেলা চলাফেরা ভালোবাসি, বলুন নাউজুবিল্লাহ। আমরা এখন বর্তমান সমাজে খোলামেলা চলাফেরা ভালোবাসি, কিন্তু না, এটা কোরআন হাদিসের বিপক্ষে। এটা সন্তানের হক না। সন্তানের হক হইছে সুন্দর করে যদি মেয়ে বের হয়, বোরকা কিনে দেন, হাত মোজা পা মোজা কিনে দেন, যাতে অন্য কোন যুবক, অন্য কোন শয়তান তাদের দিকে তাকাইলে আকৃষ্ট না হয়। ছেলে মেয়ে একমাত্র আল্লাহর দান। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আকাশ মণ্ডলী, সারা পৃথিবী, এর কর্তৃত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সমস্ত পৃথিবী, আকাশ মণ্ডলী, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, একমাত্র আল্লাহ নিজেই পরিচালনা করেন, অন্য কেউ না। অন্য কাউকে বলা যাবে না, তাহলে শিরকের মধ্যে হয়ে যাবে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা মন চায় তাই সৃষ্টি করেন। কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগে না, লাগে কিনা? কৈফিয়ত দেওয়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছে কৈফিয়ত দিবেন না, তিনি যা মন চায় তাই সৃষ্টি করবেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করবেন। ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা পুরুষ সন্তান দান করবেন, ছেলে সন্তান দান করবেন। যাকে ইচ্ছা উভয় দান করবেন, ছেলেও দিবেন মেয়েও দিবেন। যাকে ইচ্ছা একটাও দিবে না, ছেলেও দিবে না মেয়েও দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ বড় সর্বশক্তিমান। কদির মানে যাদের তকদিরের মধ্যে আমি আল্লাহ ছেলে মেয়ে লিখেছি। সন্তান ছেলে লিখেছি মেয়ে লিখি নাই, মেয়ে লিখছি ছেলে লিখি নাই, ছেলে মেয়ে দুইটা লিখছি, ছেলে মেয়ে উভয় একটাও লিখি নাই। অসন্তুষ্ট হওয়া যাবে না। কোরআনের দিকে তাকাও, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, যা মন চায় তা সৃষ্টি করেছি। এটা কারো কাছে কৈফিয়ত দিতে চাই না, কৈফিয়ত দিতে লাগবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছেলে মেয়েদের দান করা হয়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে আছে যে ছেলে নাই মেয়ে আছে, মেয়ে নাই ছেলে আছে। অনেকে ছেলের জন্য কান্দে, অনেকে মেয়ের জন্য কান্দে, অনেকে একটাও নাই তাহাজ্জুদ পড়ে কান্দে। কিন্তু না, অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা ফয়সালা আসবে ওইটাই গ্রহণ করতে বান্দা বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদেরকে ছেলে মেয়েদের দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, ইয়া রাব্বাল আলামিন আমাদের জন্য এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, যাদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়। এমন সৎ সন্তান দান করো, যারা পৃথিবীর মধ্যে সৎ আচরণ ব্যবহার করবে, যাদের চরিত্র হবে ফুলের মতন, যাদের চরিত্র থেকে মানুষে মাশাআল্লাহ বলবেন, যাদের চরিত্র থেকে বাবা মা খুশি হয়ে যাবেন, যাদের চরিত্র দেখে
আল্লাহর আরশ পর্যন্ত যত সৃষ্টি আছে সবাই খুশি হয়ে যাবেন, এমন সন্তান আমাদেরকে দান করো। কিন্তু কই, আমরা সন্তানের জন্য দোয়া করি ঠিকই, কিন্তু সন্তানের জায়গা মতন ওষুধ প্রয়োগ করি না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য আমরা দোয়া করি ঠিকই, আমরা ঠিকই দোয়া করি, আল্লাহ আমার সন্তান তুমি নেক হায়াত দাও, বাড়াই দাও, সম্পদ দাও, অর্থ দাও, যা কিছু সব ঢালিয়ে দাও। কিন্তু সন্তানদেরকে যে ইসলামের পথে হুকুম করতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, কিন্তু আমরা সেই দিকে খুবই দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, তোমরা আল্লাহর জিকির থেকে সন্তানের মায়ায় পড়ে, অর্থ সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন বিরত রাখতে না পারে।